কথা শুনিলেন? আমাদের দেশে দেখবেন হাইকোর্টে অনেকগুলো চাকরি বাতিল করেছে জাস্টিস গাঙ্গুলি, করেনি? চাকরি বাতিল করেছে না করেনি? কিসের চাকরি? চুরির চাকরি। ওগুলো জানি না কে চুরি করেছে। আমার কাছে কথাটা শুনেলেন। আচ্ছা আপনারা বলুন, সুদ খাওয়া কি? সুদ দেওয়া কি? হারাম। ঘুষ খাওয়া কি? ঘুষ নেওয়া কি? দুটোই হারাম। আমাদের দেশের এরপর শুনেলেন মাস্টার দিকে ডোজ দিচ্ছি, সকালবেলায় ওরা গাল দিবে, কালকে যখন জলসাটা ছুটবে সকালবেলায় উঠে কালকে জিজ্ঞেস করবেন, স্যার আপনি যদি ঘুষ দিয়ে চাকরি নেন সেই টাকাটা হারাম। অনেকজন ঘুষ দিয়ে চাকরি করছে না করেনি? করছে। সে আবার রিটায়ারের পরে যখন 20 লাখ টাকা পায় তখন হজরত হজ করতে যায় লম্বা জামা লাগিয়ে, আর মসজিদে এসে আবার ইমামের ভুল ধরে ফতোয়া দেয়। কি বুঝলেন? অথচ তার সারা জিন্দগির কামাইটা হারাম কামায়। চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা দুটো পাপে লিপ্ত হয়েছে। 1 নম্বর, ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তুমি হারাম কাজ করেছো, তোমার ইনকামটা হারাম। 2 নম্বর, আল্লাহ সব থেকে কঠিন হিসেব নিবেন বান্দার হক। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়ে একজনের হক মেরেছো। কথাটা বুঝতে পেরেছেন? বুঝাতে পারলাম? একজনের হক মারার কারণে সেই হকের বদলা তোমাকে কিয়ামতের দিনে দিতে হবে। কেউ যদি বান্দার হক মারে আর সেই হক যদি বান্দা ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। ভালো করে হাদিস কোরআন পড়বেন, মৌলবীদের কাছে জানবেন, মুফতিদের কাছে ফতোয়া নিবেন। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো আর নিজেকে বলছো আমি হালাল পথে আছি, পাঁচ কাতারে নামাজ পড়ো। যারা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে তাদের টাকাটা, ইনকামটা হারাম ইনকাম। লেখে নিয়ে যান। ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালা উভয়ে। যারা উকিল হয়, উকিলরা যদি মিথ্যা মামলা ধরে আর কেউ যদি মার্ডারার হয়, সে বুঝতে পারে যে মার্ডারার, তারপরেও যদি তাকে বাঁচিয়ে দেয়, সেই উকিল কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে। এটা রেহাই নেই। আপনি মনে করেছেন উকিলরা বেঁচে যাবে? 2 দিন কেস লড়ে 3 দিনের বেলায় যখন চাকরি শেষ, উকিলিয়াতি শেষ হয়ে গেল, তখন লম্বা টুপি লাগিয়ে পা পর্যন্ত জামা লাগিয়ে 500 দানার তসবিলে মাদ্রাসায় মসজিদে বসে গেল। ওরে লম্বা জামার 500 দানার তসবি লাগিয়ে মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছিল, তারা নবীর লাশ চুরি করতে এসেছিল। তার মতনই চোর তো, তার মতনই চোর ওই ঘুষখোর আর সুদখোর গুলো। আজকে বড় কষ্ট লাগে আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। ব্র্যান্ড চিনতে পেরেছেন? যদি মুসলমান ব্র্যান্ড চিনে নিত, আজকে এই জায়গায় মুসলমান কম পৌঁছাতো না। ব্র্যান্ড চিনতে পারেননি। বলে দিই ব্র্যান্ড কি। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছি, গত বছরও করেছিলাম। তো রাত 11টায় জলসা শেষ করেছি, সঙ্গে সঙ্গে আমাকে আমার গ্রামের অনেক সোনাপাটি আছে মেদিনীপুরে, হাওড়া। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তালবিলিম ছাড়া, উলামা ছাড়া, কিছু নামাজি ব্যক্তি ছাড়া এইরকম 98টা লোক বেরোবে যারা আরবি 12টা মাসের নাম বলতে পারবে। এইখানে ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনি রং বলছেন, আমি একজনকে দাঁড় করিয়ে দেবো। কার উপরে যাবে আঙ্গুলটাতে জানি না, যদি না বলতে পারে বিপদে পড়ে যাবে। 12টা মাসের নাম জানে না, অথচ হারামখোর। ছেলে জন্মেছে, ছেলের বয়স 5 বছর হয়েছে, বলছে জানুয়ারি, তুই তো জানুয়ার। মা শিখুচ্ছে বাবা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ছেলেকে এটা শিখতে পারলে না মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি। আপনি শিখাতে পারলেন না আরবি মাস। আপনার পছন্দ হলো ইংরেজি। আপনাদের এখানে কি হয় জানি না, আমার বর্তমানে অনেকজন আছে পহেলা বৈশাখ দোকানে কলা গাছ টাঙায়, মুসলমান। আপনাদের এখানে হয়? হয় না। আমাদের বর্ধমানে আছে কলা গাছ টাঙায়। এই পহেলা মাঘ সংক্রান্তি পালন করেছে আমাদের বর্তমানে অনেক জায়গায়। বর্তমান মুর্শিদাবাদে কারা? এই জিলাপি হুজুররা তো ওই খানাই খেতে ভালোবাসে। গুটকা করবো বলে ওই খানা না হলে এদের পেট ভরে না, ওই খানা খায়। ওই জন্য ঝাড়খণ্ডের একজন জাহাঙ্গীর বলে আমাকে গাল দিচ্ছিল। আমি বললাম তুই নুনু কাটা খানা খা। হ্যাঁ, ওই খানাই তো এদের পেটে ধরে।
গান বাজনা করছে, ছেলেকে ক্ষীর খাওয়াচ্ছে, বলে কি গোটা গ্রামে ঘোড়া নিয়ে ঘুরছে, ঘোড়ার পিঠে ঘোড়ার গাড়িতে চাপিয়ে, বলে কি হলো গো, বলে আর নুনু কাটা হবে কাল। গায়ের লোককে জানাচ্ছে, গায়ের মেয়েদিকে জানাচ্ছে, ঢোল বাজিয়ে বাজনা বাজিয়ে ডিজে বাজিয়ে দিয়ে বলছে কালকে ডিজে বাজিয়ে খানা কর। ডিজে বাজছে খানা, খানায় কে খাচ্ছে? গুটকাখোর জাহাঙ্গীর খাচ্ছে, গুটকাখোর হুজুররা খাচ্ছে। গান বাজনার খানা, বিয়েতে গান বাজনা। আরে বাংলাদেশে কারা হারাম কর বলছে, যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়েটাই হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে? বাংলাদেশের ওই জিলাপি হুজুররা ফতোয়া দিচ্ছে। ওদের তো কাজই ওই খানা না খেলে এদের পেট ভরে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা, যে মুসলমান বুঝতেই পারেনি হারাম হালালটা কি, দিন আর বদ্দিন কি। আমি বুঝিয়ে দিই, মেদিনীপুরের অনেক ছেলে লরি চালায়, চালায় না ট্রাক চালায়, আলুর গাড়ি, পাথরের গাড়ি, বালির গাড়ি। দুটো ছেলে এখন হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে খাবে। প্রথমে ঢুকিয়ে বললে এক বোতল মদ খেয়ে, এরপরে বলছে মুরগি কষা আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী যখন মুরগির গোশ আর এনেছে রুটি, তখন যাতে মাতাল হলো, তাল ঠিক আছে, মুরগিটা জবাই না কাটা, আলো মার হারাম করবে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর ওইটা জিজ্ঞেস করা লাগবে? ওটা তো প্রয়োজন নাই। মদটা হারাম, মুরগিটা বলছে জবাই করা খেতে হবে, নাহলে চলবে না। হারাম খোর, তুমি হারাম হালাল বুঝেছো কেন? এর মধ্যে দিন না থাকার কারণে, দিনী শিক্ষা না থাকার কারণে। আমাদের সমাজের লোক শুনে, দিনী ইলম হাসিল করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ। কত তাড়াতাড়ি ফতোয়া বলে দিলেন ফরজ, জানা আছে কিন্তু মানি না। ঠিক বললাম না ভুল বললাম? কতটা ইলম হাসিল করবেন? মৌলভী হতে হবে, হাফেজ হতে হবে, কারি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররি না। অতটা দিনী ইলম হাসিল করো যতটা করলে হারাম হালাল দিন বদ্দিন চিনতে পারো। কোথায় করবে? হয় কোন বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোন মাদ্রাসায় উঠা বসা করে হোক। যদি সময় সেটাও না হয়, 3 দিন 10 দিনের চলে যান, মসজিদে গিয়ে লাগিয়ে দেন সময়। অনেকটা দিন ফরজ গোসল শিখে যাবেন, দিন বদ্দিন শিখে যাবেন, কুফরি শিখে যাবেন, শিরক শিখে যাবেন, বেদাত শিখে যাবেন। এসে বসুন, গুয়েদা মাদ্রাসা আপনাদের কাছে, ঘরের কাছে। সকালবেলায় ফজরের পরে একটু সময় দেন, 8 ঘন্টা সময় দিবেন উলামাদের কাছে, আপনি দিন শিখে যাবেন। আজকে শুনেলেন তসলিমা নাসরিন, এ কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে, কিন্তু রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, নিজেকে নাস্তিক বলে। যদি তুমি নাস্তিক হও, বাপের বিটি হও, শুধুমাত্র রাসূলের উপরে আর কোরআনের উপরে কেন অ্যাটাক করো? তুমি ভারতে বসবাস করছো, একবার হিন্দু ধর্মের উপরে অ্যাটাক করে দেখো, তোমাকে জবাই করে দিবে দিল্লিতে, তুমি জেলের কুঠরিতে থাকবে। জাস্টিস ইনায়েতুল্লাহ এ কোনো অমুসলিম ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে। তারেক ফাতেহি পাকিস্তানের ভারতে ঠাঁই নিয়েছিল, মুসলমানদের ছেলে। ইসলামের জন্য বলেছে, ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কাদের ঘরের? মুসলমান ঘরে। এরা কেন এরকম হলো? এরা কিন্তু কেউ অশিক্ষিত নয়, সব শিক্ষিত। আমার আব্বাজিকে আপনারা চিনেন না মৌলভী শওকত সাহেবকে চিনেন তো? মাদ্রাসায় একদিন আমরা সবাই বসে আছি, তো একজন আর কি আমাদের আত্মীয় হয়েছে, সে বিরাট ফতোয়া দিচ্ছে। মানে আমার আব্বাজিকে বলছে, তুমিও কিছু জানো না? তা আব্বাজান বললে, সব থেকে জ্ঞানী কে জানিস? বলে কে? বলে ইবলিশ। সে চুপচাপ পালিয়ে গেল, মানে বুঝতে পেরেছে ডোজটা কাকে দিলে। বলে আমি আর কথা বলতে পারবো না, সব থেকে জ্ঞানী হচ্ছে ইবলিশ, তুই এরপর চল যা। চুপচাপ মাল পালিয়ে গেল। আমার মুসলমান ভাই, এরা সব জ্ঞানী কিন্তু সব শয়তানের দল। এরা কেউ অশিক্ষিত লয়। যতগুলো নাম করলাম দামি দামি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে তসলিমা নাসরিন, কিন্তু এই বেঈমান কাফের হওয়ার পেছনে কারণ কি? একটাই কারণ, তার মা বাবা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি, মক্তবে পাঠায়নি। আপনার ছেলে মক্তবে গেলে
সেই ছেলেটা কোনোদিন বেঈমান কাফের তৈরি হবে না। আপনার ছেলেটা, কে বললো আপনাকে যে হাফেজে কোরআন হওয়ার পরে ইমামতি করতে হবে আর মাদ্রাসায় পড়াতে হবে? একটা 7 বছরের ছেলে সন্তান গুয়েদা মাদ্রাসায় দেন, হাফেজ হতে 3 বছর লাগবে। কত বললাম? 3 বছর। 7 আর 3 কত? 10। 10 বছরে হাফিজে কোরআন। সেই ছেলেটাকে ভালো কোনো মিশনে দেন, কোনো কনভেন্টে দেন, সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, হাফিজে কোরআনও হবে আর ব্যারিস্টারও হবে, হাফিজে কোরআনও হবে, ডাক্তার হবে। সেই ছেলেটা কোনোদিন নিজের দিনকে বিক্রি করবে না। আমি বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, আমার মুসলমানদের ডাক্তার হারামখোর সালামের উত্তর দেয় না। কেন? নেমক হারাম, নাস্তিক, বেঈমান। আবার এমনও ডাক্তার দেখিয়ে দেবো যাদের মা বাবারা দ্বীনি শিক্ষা দিয়েছে। ডাক্তার আমিনুল ইসলাম সব থেকে বড় শিশু ডাক্তার, তাকে দেখলে মৌলবি ছাড়া ধরতে পারবেন না। বহুত বড় মুবাল্লিগ, জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের আল্লাহর রাস্তার সময় জুড়ে আছে, হজ করে এসেছেন, এত বড় বড় দাড়ি। আমার মেয়েকে দেখায়, জানেন কত 1 নম্বর লোক, গরিবের পয়সা লাই না, দিনের ওপরে টিকে আছে, মিথ্যা কথা বলে না। হাজার হাজার এরকম মুসলমান বেঈমান কাফের হয়ে আছে। তার কারণ একটাই, তাদের মা বাবারা দ্বীনি শিক্ষা দেয়নি, তাকে হারাম হালাল শিখায়নি। মুসলমানদের হাল এটাই। আপনি এখানে শুনে গেলেন, শুনেলেন আমাদের দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি হারাম হালাল কি বুঝেছেন বুঝিয়ে দিই। শুনে গেলেন, আচ্ছা আপনি যদি সকালবেলায় উঠে চন্দ্রকোনা টাউনে কাজে যান কিংবা মেদিনীপুর টাউনে, হোটেলে খেতে গেলে, রেস্টুরেন্টে খেতে গেলে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? করতে হবে না? হবে না? কথা বলে করতে হবে। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন। ইয়াসিন ভাই রাতের বেলায় বয়ান করে গেল, জবাই করা মাংস খেতে হবে। সকালে উঠে গোয়েদা বাজারে গিয়ে একটা মুরগিওয়ালাকে বলছে জবাই করা 1 কিলো মাংস দে, লিবেন জবাই করা মাংস। টাকাটা কিন্তু আবার সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? চলুন, এরপরে যদি সুদের কথা বলতে যাই, সকালবেলায় গুয়েদা চায়ের দোকানে সুদখোররা বলবে বাজে হুজুরবে, ওই মাল কটা গাল দিবে আমাকে। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করছেন, মুসলমানদের অনেক লোক মনে করে ব্যবসা করলে, মিথ্যা কথা না বললে ব্যবসায় বরকত হয় না। নাউজুবিল্লাহ বলেন। আপনি 1 কুইন্টাল আলু নিয়ে বসেছেন বিক্রি করতে গুয়েদা বাজারে, লোকরা এসে জিজ্ঞেস করলে দাদা কত কিলো? আপনি বললেন 8 টাকা কিলো। সে বলল দাদা 7 টাকায় 6 টাকায় হবে না? আপনি বললেন এ ভাই আমি কিনেছি 5 টাকায়, আমার ক্যারিং খরচ আছে 1 টাকা, আর 2 টাকা আমার কেজিতে লাভ, তোমার লিভার হয় লাও, নাহলে চলে যাও, এটা আমার পরিশ্রমিক। আপনি সত্য কথা বললেন। 1 কুইন্টাল আলু বিক্রি করে আপনি 200 টাকা লাভ করলেন। আল্লাহর কসম হালাল পয়সা, সেই পয়সায় যেটা খাবেন হালাল, সন্তানের মুখে যেটা তুলে দিবেন সেটা হালাল খাবার, আর যারা সন্তানের মুখে হালাল খাবার দিবে সেটা নেক সন্তান তৈরি হবে। আমার